জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। এখন প্রশ্ন হলো কেন কিভাবে হোয়াইট ওয়াশ হলো জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ। চলুন জেনে নেই। প্রথম টেস্টে হার বাজেভাবে, কারণ প্রথম টেস্টেই কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে খুবই বাজেভাবে হেরেছে। এরপর প্রথম ওডিআই বাংলাদেশ মাত্র 116 রান করে জিম্বাবুয়ে কিন্তু 25 রানে উইন হয়। তারা 142 রানের টার্গেট দেয়। এভাবে কিন্তু প্রথম ওডিআই ম্যাচটি কিন্তু বাংলাদেশের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। এরপরে দ্বিতীয় ওডিআই জিততে জিততেও শেষে হার মানতে হয় জিম্বাবুয়ের কাছে। দেখা যাচ্ছিল যে বাংলাদেশ মনে হয় জিম্বাবুয়ের সাথে একে কিন্তু ব্যবধানে আনবে, কিন্তু কোনোভাবে কোনো বাংলাদেশের প্লেয়াররা টিকে থাকতে পারেনি। এভাবেই একের পর এক 3টি ম্যাচ হেরে জিম্বাবুয়ের কাছে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে যায়। আর এই লজ্জাটা আসলে বাংলাদেশ কিভাবে সামলাবে সেটাই দেখার বিষয়। এখন বর্তমান যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাথায় আসছে না। বাংলাদেশ কিন্তু একের পর এক 3টা ম্যাচ হারেনি। বাংলাদেশ একের পর এক 6টি ম্যাচ হেরেছে। লাস্ট 6টি ম্যাচের মধ্যে টি-20 ছিল 3টি, যেটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরে কিন্তু ওয়ানডে 2টি, একটা টেস্ট। এভাবে কিন্তু বাংলাদেশ 6টি ম্যাচ কিন্তু একের পর এক হারে। আর জিম্বাবুয়ে কিন্তু এদিক দিয়ে খুব ভালো উন্নত করছে। চলুন দেখে আসি বাংলাদেশের হয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচে কে কত রান করলো, কে কত রানের উপরে আউট হলো। ব্যাটিংয়ের শুরুতেই সৌম্য সরকার আউট, মাত্র 5 রান করেই কিন্তু সাজঘরে ফেরত যান। দলের যখন 13 রান তখন তিনি আউট হয়েই চলে যান। এদিকে শান্তও কিন্তু সেম কাজটা করে। শান্তর 16 বলে মাত্র 9টি রান করে। আর এদিকে শান্ত কিন্তু 38 রানের পরে কিন্তু বাংলাদেশের 2 উইকেট চলে যায়। এরপরে তামিম 57 রান করতে পারে 70 বলে, কিন্তু তামিম দলের 122 রানের মাথায় কিন্তু আউট হয়ে দলকে বিপদে ফেলে যায়। এরপর তৌহিদ হৃদয় 169 রানের পর আউট হয়, কিন্তু তার পরিবর্তে সে 90 বলে 60 রানই করতে পারে। এরপর মোসাদ্দেক হোসাইন মাঠে এসে একটা 4 মারে দেখা দেয় যে সে ভালো কিছু করবে, কিন্তু দলের 176 রানের মাথায় 9 বলে 8 রান করেই সাজঘরে ফেরত যায়। এরপরে নুরুল হাসান সোহান, সে ভালোই ব্যাট করছিল, কিন্তু সে 207 রানের মাথায় 41 বলে 38 রান করেই আউট হয়ে ফেরত যায়। এরপর শুরু হয় রিশাদের ব্যাটিং। সে দলে এসে 219 রানের মাথায় আউট হয়ে তার নামের পাশে মাত্র 15 বলে 8টি রানই করতে পারে। এরপর তাসকিন আহমেদ ব্যাটিংয়ে এসে মাত্র 2টি বলই খেলতে পারে। সে দলের 222 রানের মাথায় কিন্তু তাসকিন আহমেদ 2 বলে 16 রান করেই আউট হয়ে ফেরত যায়। এদিকে দলের যখন 234 রান, তার নামের পিছনে 4 বলে 6টি রান করে সেও কিন্তু সাজঘরে চলে যায়। এভাবে শুরু হয় মিরাজের এখন খেলা। মিরাজও প্রথম বলেই কিন্তু 4 মারতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিয়ে সেও কিন্তু 234 রানের মাথায় আউট হয়ে বাংলাদেশকে বিপদে ফেলে সিরিজ থেকে ছিটকে যায়। এদিকে কিন্তু জিম্বাবুয়ে উইন হয়ে যায় মাত্র 13 রানে। এই 13 রানটি কোনো প্লেয়ারই করতে পারেনি, কারণ বাংলাদেশের এত বড় একটি দল জিম্বাবুয়ের সাথে 248 রান করতে পারে না। লাস্ট 3টি ম্যাচই কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খুবই বাজেভাবে হেরেছে। এই ম্যাচটি মনে হচ্ছিল যে কিছু একটা করবে, কিন্তু কিছুই করতে পারলো না। শেষ মুহূর্তে বাংলাদেশ কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি। বাংলাদেশের হয়ে 3জন ভালো ব্যাটিং করছে, তারা যদি কেউ 100 করতে পারতো তাহলে হয়তো আজ বাংলাদেশের পক্ষেই ভালো একটি রেজাল্ট আসতো, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটারি তারা কিন্তু 100 রানের গন্ডি পেরোতেই পারেনি। এদিকে জিম্বাবুয়ের প্লেয়ার কিন্তু বেন কুরান কিন্তু 111 রান করেছে, সে কিন্তু শেষ পর্যন্ত মাঠে ছিল। তাদের কারণে কিন্তু জিম্বাবুয়ে 248-47 রান করতে পারে। বাংলাদেশ কিন্তু এই রান করতে গিয়ে 13 রান থাকতেই তারা অল আউট হয়ে যায়।